10,000 টাকা দেশি মুরগি ফাল নিলাম উগ্গো নাই বেগ মরিয়ে বাই বাই গেই গো নিজে জানলো বাইরে হয়েছি। আমি একটা 60,000 টাকা দিয়ে ফ্রিজ নিয়েছি, মনে করো 3 মাসও ব্যবহার করিনি। একবারত যে আনা কোনো কষ্ট আছে যে অন্য পারি আবার হয়ে যায় আবার হয়ে যায় আবার হয়ে যায়। বাটটা হঠাৎ করে ভেঙে যায় সবার, এবং কেউ শুধু নিজ কাপড় যেটা ছিল ওটা নিয়ে বের হয়ে গেছে। বেরিবান্ধে ছুটছে, বেরিবান্ধের এখানে প্রায় আজকে আমাদের এই ওয়ার্ডে 300 পরিবার মতো হয় কি পানিবন্দি। আমরা এখানে বাড়ি ঘর আমাদের সবগুলো নষ্ট হয়ে গেছে, মাল সামান এখানে মনে করেন আমাদের আলমারি টাকার পালং খাট সবগুলো নিয়ে গেছে। এখানে মানে আমার থাকার কোনো ব্যবস্থা নেই। এখানে বর্তমান সরকারের কাছে আমরা চাই মানে আমাদের বেরিবান্ধটা কি মজবুত করে এটা ব্যবস্থা করে দেখ। আমাদের কিছু ক্ষতিপূরণ হয়েছে ওগুলা কি বর্তমান সরকারের কাছে আমরা চাই। জিনিসপাতি মাল সামানো ফ্রিজ মোটর ঘর বেড়া ফেরা দিলে মানে চুলো টুলো বেগ নষ্ট হয়ে গিয়ে ওনারা সহযোগিতা করে যদি গরম এত উপহার ভালো হইব। কিছু তো গরিবের নাই, বাচ্চা আছে যে না আমার মানে এত পয়সা দিন না পারে। তোর আমার এখন মতো খরচ 500,000 টাকা দেয়। আর সহযোগিতা করে আর বহুত খুশি হই। আর তো ফের চলে গিয়ে গই তারপর ঘর সরঞ্জাম জিনিস আছে মেন খালি না তখন আপনি কিছু করতে চান। দিকে 2টা ঘর আপনারা দেখছেন, ওই 2টা ঘরের কারণে হয়তো বা বেরিবারটা ওখানে অল্প টুটি ছিল, সেজন্য আমাদের আজকে এই পরিণতি। এবং আমাদের এই বন্যাকালীন এই ওয়ার্ডে এদিক আমাদের সব দেখিয়ে 350 উপরে অধিক আমাদের বাড়ি। আর এই বেরিবান্ধের কারণে আমাদের পুরো ইউনিয়ন পানিবিদ্ধ, অর্থাৎ 50,000-এর উপরে লোক পানি বিদ্যুৎ হয়েছেন। সবাই পানিবন্দী অসুস্থ। এদের জন্য আপনারা যদি কিছু সহযোগিতা করতে পারেন দিবেন। আর এই ফানিঙি ঘর বাড়ি ছাগল মুরগি গরু এখন একখান মালামাল গরম মাঝে নাই ব্যাগ দিন ফানি বা ইয়ে গেই গো এখন সমর্থ নাই যে আর আবার গদ্দুর বান্ধিয়ে রেতিয়েও বুঝছো না। আর এই সরকারের কাছে চাই এখন বর্তমানে যে সরকার বসছি ইবে আরারে গদ্দুর গিন ঠিক করি দক। আর এখন অক্ষম আর খাদ্য তো ঠিক নাই, কিচ্ছু নাই। আর একবার ব্যাগ দিন শেষ হয়ে গিয়ে গো। আর ঘরের মাঝে মনে করো অন্তত নহলে 10,000 টাকা দেশি মুরগি ফাল নিলাম উগ্গো নাই বেগ মরিয়ে বাই বাই গেই গো নিজে জানলো বাইরে হয়েছি। এই যে বাইক যে ওই শুধু এক করে পুরো রাত বই রই রোডের মাঝে বিজে করে খড় ফুয়ে। এরপরে মনে করো আর আয়ের দেখি যে ঘর বাড়ি কিছু নাই ফানি ব্যাগিন বাহিনী একবার যা আসিল ডেকছি ফাতিল আন্ডি একবার যা আসিল একবার ব্যাগিন গড় সয় আয় কিছু আরে গড় গান যদি ঠিক করি দে বাজে আয় একবার কম আর আয় গড় গান চাই। আমাদের এই বন্যার কারণে আমাদের মানে মাল আসবাবপত্র ঘর বাড়ি অনেক কিছু নিয়ে গেছে। এখন এই পানিরগুলোর কারণে মানুষজন মানে আসা যাওয়ার করার মানে কষ্ট পাচ্ছে। বাটটা হঠাৎ করে ভেঙে যায় সবার, এবং কেউ শুধু নিজ কাপড় যেটা ছিল ওটা নিয়ে বের হয়ে গেছে। আর কেউ কোনো ধরনের মানে জিনিসপত্র নিয়ে বের হতে পারে না। এবং প্রত্যেকটা ঘরের মধ্যে যা জিনিস মুদির বাজার বলেন, কাপড় চোপড় বলেন, আসবাবপত্র বলেন, যা আপনারা সচক্ষে দেখতেছেন সবগুলো জিনিসই নষ্ট হয়ে গেছে এখানে। মানে এগুলো আর দ্বিতীয়বার ব্যবহার করার মতো নাই। মানে সবগুলো জিনিস এখন নতুনভাবে আবার একটা মানুষ সংসার যেভাবে নতুন শুরু করে ওইভাবে শুরু করতে হবে। আর ফ্রিজ পালং বাইকে তিন না তাই না পারু এই সমস্ত বেন বা সারি এত বেন অভাবে সংসার বেহরে দিলে টিলে চলে ফিরে খাই ইনকাম তখন কিছু নেই, রায় তো বেকার। আর পানি উঠে এখন তো গরম আগের গরম তো এখন তো কিছু একবার করে নিতে পারে। আর এমনি চুলে করতে পারে আর তো দেখলে মাল সামান ফ্রিজ নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে কাঠ আর ফ্রিজ সবগুলা নষ্ট হয়ে গেছে। এদিকে বেড টেড সবগুলা নষ্ট হয়ে গেছে, গাছ টেস সবগুলা মানে আর্থিক অবস্থা অনেক দুর্বল থাকার কারণে আমরা এখানে ঘুমাইতে পারতেছি না, মানে বাইরে চলে যাইতে হচ্ছে।
ধরো আমি একটা 60,000 টাকা দিয়ে ফ্রিজ নিয়েছি যে মনে করো 3 মাসও ব্যবহার করিনি, তবু আমি 2 ফুট উপরে করে উঠাইছি, কিন্তু পানি হয়েছে যে মনে করো 4 ফুট, প্রায় 4 ফুটের উপরে। তো মনে করো ফ্রিজটা পানির নিচে মনে করো ওই টাইমে মনে করো, যে টাইমে মনে করো এখানে যখন ভাঙিয়ে গেছে, তাহলে কার কে মনে করো যা কে কোন দিকে যাবে এটা জীবন নিয়ে মনে করো পালাইতেছে।